চট্টগ্রামে পশুর উৎপাদন বাড়ছে। গেল 10 বছরে বেড়েছে প্রায় 3 গুণ, যার বেশিরভাগই উৎপাদন হচ্ছে খামারে। ভারতীয় গরু আসা কমে যাওয়ায় অনেক উদ্যোক্তাই ঝুঁকেছেন পশু উৎপাদনে। এবার কোরবানির ঈদকে ঘিরে খামার সহ চট্টগ্রামে প্রস্তুত প্রায় 8 লাখ পশু, যদিও তা চাহিদার তুলনায় 3% কম। তাতে অবশ্য সংকট হবে না বলে মত প্রাণী সম্পদ দপ্তরের। কোরবানির পশুর হাট বসতে আরও কিছুটা সময় বাকি, তাই তো খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গেল কয়েক বছর ধরেই চট্টগ্রামে খামার কেন্দ্রিক পশু উৎপাদন বেড়েছে। যেমন 2015 সালে পশু উৎপাদন হয় 3,20,000, এবার সে সংখ্যা 7,83,151টি। উদ্যোক্তারা বলছেন, ভারতীয় পশু আমদানি কমে যাওয়ায় কোরবানির ঈদ ছাড়াও সারা বছরের চাহিদা পূরণে খামারিদের মনোযোগ বেড়েছে উৎপাদনে। সাইওয়াল আছে, ব্রাহ্মা করজ আছে এবং এলবিয়াম পেন কালার মহিষ আছে এবং গারল আছে, ডারবার আছে। টার্গেট ছিল 50টা, আসলে এবার পাচ্ছি না। খাবার দাবারের যেই দামের কারণে আমরা এটা পারতেছি না, আগে আসতে পারতেছি না, তারপরেও করে যাচ্ছি। গত বছর আমাদের কাছে প্রায় 50 থেকে 52টার মতো গরু ছিল। এবছর একইভাবে আমরা গরু তৈরি করার চেষ্টা করতেছি। 100% ন্যাচারাল, প্রাকৃতিক। দেখেছেন দুটো সেটে আমাদের প্রায় 90টা গরু আছে। চট্টগ্রামে এবার পশুর চাহিদা ধরা হয়েছে 8,18,671টি। তাতে প্রায় 36,000 পশুর ঘাটতি থাকলেও চাহিদা পূরণে সমস্যা হবে না বলছে প্রাণী সম্পদ দপ্তর। প্রান্তিক খামারিরা যাতে তাদের সলভেন্সি ফেরত আসে, এই জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধকরণ করি, সহযোগিতা করে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি, যাতে ওনারা এই বেকার সমস্যাটা দূরীকরণ হয়। এক জেলা কম আছে, আরেক জেলা বেশি আছে, তো এটার সমন্বয় হবে। সমন্বয় হলে ইনশাল্লাহ আমাদের দেশে আর কোনো ঘাটতি থাকবে না। আসলে প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে আমাদের খাদ্যের দাম বাড়ে, তো দেখা যাচ্ছে যে এটা একটা খাদ্যের সাথে রিলেটেড। তো এখন দেখা যাচ্ছে যে খাদ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবে গবাদি পশুরও দাম বাড়বে। তো আমরা আশা করতেছি যে গত বছর যে প্রাইস ছিল এখান থেকে হয়তো 10% দাম বাড়তে পারে। চট্টগ্রামে প্রায় 1,500-এর মতো ছোট বড় খামার রয়েছে। এছাড়া 2-3টি করে গরু রয়েছে এমন পরিবারের সংখ্যা প্রায় 4 লাখ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।